প্রত্যেকটা ছাগলেরই নাম আছে? হ্যাঁ, নাম আছে। আচ্ছা লাম্বুজি, লাম্বুজি এদিকে আসো। কই? কি কি নামে ডেকে থাকেন? এর একটার নাম আছে লাম্বুজি, একটার নাম তুতা, একটার নাম ময়না, একটার নাম তো সুসি, একটার নাম কালী বুড়ি, একটার নাম তো লালি বুড়ি, একটার নাম লাল বুড়ো, একটার নাম কালো বুড়ো, এবং একটার নাম লুবনা। এরকম প্রায়দেরই নাম আছে। ওই নাম বললে ওরা তো বুঝতে পারবার উত্তরও নাই। হ্যাঁ, প্রত্যেকটাই সবাই জানে, যার যার নাম সে সেই জানে। হ্যাঁ, সে জানে। ওই যে নাম কাক ধরে ডাকতে, ডাকলে হ্যাঁ উত্তর নেবে, ওই উত্তর নেবে। হ্যাঁ, তো কিভাবে পরিচর্যা করে থাকেন যদি বলতেন? সকালবেলা ওরে ওই ছাল দিয়ে খড় দিয়ে মিশায় মাখাই দিই, মাখাই খাওয়াই, তারপর আমরা মাঠে দিয়ে দিই। মাঠের থেকে আবার বেলা 11টার দিক নিয়ে আসি, নিয়ে এসে পানি খাওয়াই, পানি খাওয়াই এই বাগানে বেঁধে রাখি। তারপর আবার 4টের দিক বাগানে দিয়ে ওই ঘরে উঠার আগে আবার ছালগুঁড়ো বিছেলি মাখায় খাওয়াই ঘরে উঠাই দিই। এই তাছাড়া এখানে কি কি জাতের ছাগল আছে আপনার এখানে? আমার এখানে তুতাপুরি আছে, দেশি ওই ব্ল্যাক বেঙ্গল, ওটা হচ্ছে পাকিস্তানি, ওটা কি বলে বলতে পারিনি, পাকিস্তানি আর কি, এই বড় যেটা এটা। তা আর বেশিরভাগ তুতাপুরেই বেশি আছে আর কি। তো এই কুরবানির সামনে কি ছাগল বিক্রি করার ইচ্ছা আছে? হ্যাঁ, ওই একটা আছে, একটাই বিক্রি করবো। দরদাম কি হয়েছে এখনো পর্যন্ত? ও 40,000 হয়েছে। আনুমানিক এটা ওজন কতটা হতে পারে? আর যারা কিনতে আসে তারা বলে মাংস হয়তো 45 কেজি মাংস হবে। তো হুম। আপনি এত শৌখিন মানুষ, অথবা এই যে পশু পাখির প্রতি আপনার এত মায়া মমতা কেন, এত আকৃষ্ট কেন? পশু পাখি এত সন্তানের মতন করে এত যত্নে লালন পালন কেন করে থাকেন? আমরা নিজের। দেখছি যে আপনাদের হুম। হচ্ছে এই যে কুকুর, বিড়াল, ছাগল, গরু ইত্যাদি পশু পাখি আপনি আহ, অনেক বেশি বেশি পালন করে থাকেন। না, এরা তো আহ, ভাষা বোঝে, এরা এমনিতে আদর নিতে জানে। আর আর একটা হচ্ছে যে এদের কি বলবো, এরা তো বেইমানি করে না। জি। এরা বেইমানি করে না, এদেরকে আপনি যেভাবে নিয়ে বেড়াবেন ওরা সেভাবে চলে। আমরা নিঃসন্তান, তো নিঃসন্তানের কারণে এদেরকে যখন কাছে ডাকি ওরা ঠিক সেভাবে আসে, কিন্তু যত মানুষের বাসায় আদর করি পরে বড় হলে আর থাকে না, ওই যার যার মতো শেষে চলে। যেখানে আরেকটা আদর পায় বা তার নিজেরটা নিজে বোঝে তখন হাঁটে। ওই জন্যে এই পশু পাখির নিয়েই থাকি। আচ্ছা, এই যে গরু ছাগল এগুলো পুষে তো হয়তো আর্থিকভাবে লাভবান হওয়া যায়, এজন্য সবাই পুষে। কিন্তু দেখলাম আপনি অনেকগুলো বিড়াল পোষেন, এই বিড়াল কেন পুষে থাকেন? বিড়ালগুলো, এটা আমার ওয়াইফের বিষয়, ও বেশি ভালোবাসে। পরবর্তীতে আমি যখন দেখলাম যে আল্লাহ রসুলও বিড়াল ভালোবাসতেন, আবু হুরাইরা তাকে নামই দিল আবু হুরাইরা, মানে বিড়াল ছানার বাবা। আসলে ওনার নাম তো ছিল আব্দুর রহমান। তো তারপরে আমি একদিনে বিড়ালের একটা প্রতিবেদন দেখলাম যে বিড়ালের অনেকগুলো উপকার আছে। মানুষ যখন ঘুমায় তখন বিড়াল ওর ওই নেগেটিভ এনার্জিগুলো শোষণ করে। শুনে নেয়। আর যখন মানুষ ঘুমায়, জিন যদি তার মানুষকে ক্ষতি করতে যায় তার সাথে ফাইট করে, জি। এবং জিন বিড়ালকে দেখে অনেকটা ভয় পায়। এবং তো বিড়াল এগুলো তো পবিত্র প্রাণী। বিড়ালের ঝুঁটা পবিত্র। এটা যেদিন জানলাম সেদিন দেখলাম যে কিছুতে মুখ দেয় ওটা তো নাপাক হয় না। ও মুখ দেছে পানিতে, মুখ দেছে ওই পানিটা নাপাক হয় না। তো এইগুলো কোনো খাবার নাপাক হয় না, এই জন্যে আর খুব একটা ঝামেলা করে নেই। আমার স্ত্রীর শখ ছিল বিড়াল পোষার, সে বিড়াল পোষে এখন। এক সময় দেখা যাচ্ছে 11টা 12টা বিড়াল হয়ে গেছে। তারপরও যে পুরুষ বিড়ালগুলো বেশি দিন থাকে না, ওরা যখন বড় হয় তখন আস্তে আস্তে নিজেরাই চলে যায়, হঠাৎ করে আসে, খায় দায় চলে যায়।